আজকে আমরা বেসিক দশম থেকে 20তম গ্রেডের যত চাকরি পরীক্ষা হয় আমরা আজকে টেন্সের যে স্ট্রাকচার শুধু স্ট্রাকচারটা পড়বো আজকে। আর টেন্স বলতে আমরা যা বুঝি এই সবকিছু আমাদের হয় রাইট ফর্ম অফ ভার্বে। টেন্স বলতে আমরা যা বুঝি সবকিছু কোথায় হয়? রাইট ফর্ম অফ ভার্বে হয়। সো আজকে আমরা টেন্সে শুধু স্ট্রাকচার পড়বো আর রাইট ফর্ম অফ ভার্বে কোথায়? রাইট ফর্ম অফ ভার্বে আমরা বেসিক্যালি সবকিছু শিখবো। তো আমাদেরকে আজকে টেন্সটা শেষ করে ফেলি, যে স্ট্রাকচারটা আছে জেনারেল সেটা আমরা শেষ করে ফেলি আজকে। চলেন আমরা চলে যাই প্রথম। আমরা প্রথমে যদি যাই টেন্স টেন্স শব্দটা টাইম থেকে এসেছে। টেন্স আমরা যদি বলি টেন্স শব্দটা কোথা থেকে এসেছে? টেন্স শব্দটা টেম্পাস থেকে এসেছে। টেম্পাস থেকে এসেছে, যার মানে হলো টাইম থেকে উৎপত্তি। টেন্স শব্দটা কোথা থেকে এসেছে? টাইম থেকে এসেছে। টাইম থেকে, ল্যাটিন শব্দ টাইম থেকে টেম্পাস, টাইম থেকে টেম্পাস, এই শব্দ থেকে টেন্সটা এসেছে। তার মানে টেন্সের উৎপত্তি হলো টাইমকে নিয়ে। টেন্সের উৎপত্তি কাকে নিয়ে? টাইমকে নিয়ে। তাহলে যারা ক্লাস করছেন একটু নোট করবেন যে টেন্সের উৎপত্তি কোথায়? বলেন তো? টাইম থেকে। তাহলে টেন্স কোথা থেকে আসছে? টাইম থেকে আসছে। ওকে, তাহলে আমরা যাই। টেন্স বেসিক্যালি তিন প্রকার। টেন্স বেসিক্যালি কত প্রকার? তিন প্রকার। কি কি? একটা হলো প্রেজেন্ট। টেন্স তিন প্রকার, একটা হলো প্রেজেন্ট, একটা হলো পাস্ট, একটা হলো ফিউচার। একটা হলো প্রেজেন্ট, একটা হলো পাস্ট, একটা হলো ফিউচার। যারা ক্লাস করছেন দশম থেকে 20তম গ্রেড, মেডিকেল এডমিশন, সমাজসেবা, এনটিআরসি, নার্সিং, তারপরে সাউ, যেই চাকরির জন্য আপনি পড়াশোনা করেন না কেন আপনার টেন্স হলো বাধ্যতামূলক লাগবেই। আজকে আমরা যে ক্লাসটা দিব সেটা হলো একবারে বেসিক থেকে, একবারে বেসিক, শুধুমাত্র স্ট্রাকচারটা পড়বো, 20 মিনিট আমরা টেন্সের ক্লাস শেষ করাই দিব। ওকে, চলেন তাহলে টেন্স কত প্রকার? 3 টাইপস অফ, তাই না? 3 প্রকারের টেন্স। কত প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কি বললাম? টেন্স 3 প্রকার। কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবার আসেন, এই প্রতি তিনটারে 4টা করে ভাগ করছে, ওগুলো আমরা জানি, ওগুলো আমরা যে গেলাম না। আমরা প্রথমে চলে যাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা চলে যাই কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনার কিছু ক্রাইটেরিয়া আছে, উপায় আছে, যা দেখলেই আপনি পরীক্ষা অ্যান্সার করতে পারবেন একেবারে শর্ট টাইমে, 5 সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন। কিন্তু শব্দ আছে যেগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার আগে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা পড়ি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবং এই ভার্বটা হবে V1। ভার্বটা কি হবে? V1। আর যদি আমার সাবজেক্ট থার্ড পারসন হয়, যেমন আই ইট রাইস, এখানে এই যে ইট হলো আমার ভার্ব V1। সাবজেক্ট কোন পারসন? আই। সাবজেক্ট কোন পারসন? ফার্স্ট পারসন। এই জন্য ভার্বের সাথে এস বা ইএস হয় নাই। যদি সাবজেক্ট কি হয়? থার্ড পারসন হয়। কোন পারসন? থার্ড পারসন হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যেমন এই কোশ্চেনটা আবার যদি আমরা আই এর জায়গায় হি নিয়ে আসি, তাহলে হি ইট রাইস। এই যে ইট আমরা লিখছি, ইট লিখলে ভুল হবে। কি হবে? ভুল হবে, কারণ এই যে আমার সাবজেক্ট হি থার্ড পারসন, তাহলে কি হয়ে যাবে? একটা এস বা ইএস কানেক্ট হবে। একটা এস বা ইএস কানেক্ট কখন হবে? সাবজেক্ট যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের সাথে কি হবে? এস বা ইএস হবে। ওকে, এটা হলো আমার বেসিক কথাবার্তা। তাহলে স্ট্রাকচার কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটু কমেন্টে লিখেন স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কমেন্টে অবশ্যই লিখবেন, যারা ক্লাস করছেন একটু কমেন্টে লিখবেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। নোট লিখবেন, নোটটা কি? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। এবার আসেন, এছাড়াও কিছু ক্লু থাকলে তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট। কিছু ক্লু থাকবে। ক্লুগুলো কি? সেন্টেন্স যদি ঐতিহাসিক সত্য, একটু বলেন ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, কোনো বক্তা বা লেখকের উক্তি। একটু আবার আমার সাথে বলেন ঐতিহাসিক সত্য। একটু বলেন ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম। এইগুলো যদি থাকে তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। পরীক্ষায় এভাবে ডিরেক্ট না এসে আসবে ইংরেজি দিয়ে। পরীক্ষা কিভাবে আসবে? ইংরেজি দিয়ে। তাহলে আমরা একটু পড়ি। হিস্টোরিক্যাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। কি বলছি বলেন তো? হিস্টোরিক্যাল ট্রুথ,
ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এগুলো যদি থাকে তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এবার আসেন আমরা একটু এক্সাম্পল দেখি। আমরা বললাম দেখেন এই যে হোম মিনিস্ট্রিতে আসছে 2005 সালে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইজ অ্যান এক্সাম্পল অফ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইজ এক্সপ্রেস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি প্রকাশ করে? হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি প্রকাশ করে? আমরা জানি একটু আগে আমরা পড়াইছি হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি পড়াইছি বলেন তো? হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, কোন বক্তা বা লেখকের উক্তি যদি থাকে তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। কি বলি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। তাহলে কোথায় আছে প্রেজেন্ট হ্যাবিচুয়াল ফ্যাক্ট? তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কোথায় আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? অপশন বি তে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন বি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকলে তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। ওকে, পরের কোশ্চেনটা সলভ করেন। ফাইন্ড আউট দ্য টেন্স লেট ইট বি ডান। রাজশাহী বিশ্ববিদ্যালয় 6-7 সালে আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় 6-7 সালে আসছে। যারা এই স্লাইডটা দরকার যাদের, তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপ করেন, বলেন যে স্লাইড চাই, আমরা স্লাইডটা ইনশাআল্লাহ দিয়ে দেব, স্লাইডটা দিয়ে দেব। ওকে, এই কোশ্চেন অ্যান্সারটা কি হবে? লেট ইট বি ডান, লেট ইট বি ডান, লেট ইট বি ডান, লেট ইট বি ডান। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে? লেট ইট কুড বি ডান। দেখেন তো একটু চেষ্টা করে পারেন কিনা। লেট ইট কুড বি ডান, লেট ইট কুড বি ডান। ওকে, আসেন আমরা কোশ্চেনটা দেখি। আমরা বলি সূত্রটা দেখেন, এটার এক্সেপশন লেখেন। এক্সেপশনটা কি? এক্সেপশনটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা গত ক্লাসে সেন্টেন্স পড়াইছি, আমরা গত ক্লাসে কি পড়াইছি? সেন্টেন্স পড়াইছি গত ক্লাসে। যারা ক্লাসটা দেখেন নাই, ক্লাসটা পেজে আছে, দেখে নেবেন। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সে সেন্টেন্সটা একটিভ ভয়েস হোক, একটিভ অথবা প্যাসিভ, একটিভ অথবা প্যাসিভ হলে যাই হোক না কেন ইম্পারেটিভ সেন্টেন্স আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে যে লেট দ্বারা শুরু হয়েছে তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দ্বারা শুরু হয়েছে মানে ভার্ব দ্বারা শুরু হয়েছে। লেট হলো একটা ভার্ব, ভার্ব দ্বারা যদি শুরু হয় তাকে আমরা কি বলি? ভার্ব দ্বারা যদি শুরু হয় তাকে আমরা কি বলি বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। ভার্ব দ্বারা যদি শুরু হয় তাকে আমরা কি বলি বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। কোথায় আছে বলেন তো? ডিতে নাই, সিতে নাই, বিতে নাই, কোথায় আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অপশন এ তে আছে। তার কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। কারেক্ট অ্যান্সার কি বলেন তো? অপশন এ। ওকে, তারপরে চলে যাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি ভাই বলেন তো? কন্টিনিউয়াস মানে হলো যে কাজটা চলমান, কাজটা চলছে। ওকে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস টেন্সের অপর নাম হলো প্রোগ্রেসিভ। কন্টিনিউয়াসের অপর নাম কি? প্রোগ্রেসিভ। কন্টিনিউয়াসের অপর নাম কি? একটু লিখেন, খাতায় নোট করেন। কন্টিনিউয়াসের অপর নাম কি? প্রোগ্রেসিভ। খাতায় একটু নোট করেন, কন্টিনিউয়াসের অপর নাম কি বলেন তো? প্রোগ্রেসিভ। কন্টিনিউয়াসের অপর নাম কি? প্রোগ্রেসিভ। পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ, সেখানে কন্টিনিউয়াস উল্লেখ থাকবে না। আচ্ছা, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে যত কন্টিনিউয়াস দেখবেন সব জায়গায় কি? ভার্ব প্লাস আইএনজি। কি বললাম বলেন তো? যত কন্টিনিউয়াস পাবেন সব জায়গায় ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়তেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? am is are ভার্ব প্লাস আইএনজি, am is are ভার্ব প্লাস আইএনজি। আমরা কি পড়তেছি বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? am is are ভার্ব প্লাস আইএনজি। একটু বলেন, am is are ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি বলেন তো? am is are ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি বলেন তো? am is are ভার্ব প্লাস আইএনজি, am is are ভার্ব প্লাস আইএনজি। ওকে, জাস্ট এটা যদি জানেন তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্স শেষ। ওকে, আমরা উদাহরণে যাই। দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ। এই দেখেন প্রশ্নে এই যে ডিফেন্স অফিসার আসছে 2016 সালে, ডিফেন্স অফিসার 2016 সালে আসছে। এখানে কি দিছে? প্রেজেন্ট প্রোগ্রেসিভ। তো আমরা একটু আগে পড়াইছি প্রোগ্রেসিভ মানে কি? প্রোগ্রেসিভ মানে হলো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তার মানে আমার কি চাইছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস চাইছে। প্রেজেন্ট প্রোগ্রেসিভ মানে কি বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমার কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করব? যখনই টেন্স যাবে তখনই আমার স্ট্রাকচার মনে করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? am is are ভার্ব প্লাস আইএনজি, am is are ভার্ব প্লাস আইএনজি। তাহলে খুঁজে বের করি আমরা am is are ভার্ব প্লাস আইএনজি আছে কিনা। এই যে ইজ আছে, ইজের পরে ভার্ব প্লাস আইএনজি আছে? নাই, ক্রস। এই যে এখানে ওয়াজ আছে, am is are নাই, ওয়াজ হলো পাস্ট টেন্সের, এই জন্য ক্রস। am is are নাই, ক্রস। এই যে আর আছে, আর এর পরে ভার্বের সাথে আইএনজি আছে।
তাহলে আমার দরকার এম ইজ আর ভার প্লাস আইএনজি, কোথায় আছে? এই যে অপশন ডি তে আছে এম ইজ আর ভার প্লাস আইএনজি, আর প্লাস ভার প্লাস আইএনজি। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। তারপরে কোশ্চেনটা যদি দেখি, হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবারও জানতে চাইছে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ক্লাসের শুরুতে বলেছি আমরা শুধু স্ট্রাকচার পড়বো, আজকে স্ট্রাকচার অনুযায়ী যাব, আমরা বিস্তারিত পড়বো রাইট ফর্ম অফ ভার্বে। বিস্তারিত কোথায় পড়বো? রাইট ফর্ম অফ ভার্বে। আপনারা যারা মেডিকেল এডমিশন 11 থেকে 20তম গ্রেড, কৃষি এডমিশন, সাউ, নার্সিং পরীক্ষা দিবেন, এই সবগুলোর জন্য এই স্লাইডগুলো বানানো। আপনি দেখবেন প্রত্যেকটা স্লাইড খুব অ্যানালাইসিস করে বানানো হয়েছে। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইডগুলো দেওয়া হয়েছে, তার মানে খুব ইম্পর্টেন্ট। কি চাইছে? হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চাইছে আপনি জাস্ট স্ট্রাকচার ফলো করবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? এম ইজ আর ভার প্লাস আইএনজি, এম ইজ আর ভার প্লাস আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস চাইছে, কন্টিনিউয়াস মানেই কি? কন্টিনিউয়াস মানেই কি বলেন তো? কন্টিনিউয়াস মানেই হলো আইএনজি। তাহলে দেখেন আইএনজি নাই ক্রস, আইএনজি আছে হতে পারে, আইএনজি নাই ক্রস, আইএনজি নাই ক্রস। তাহলে একটাই আছে আইএনজি, কোথায় আছে? অপশন বি তে। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। এ হলো আমার কন্টিনিউয়াস টেন্স। এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সূত্র কি? আমি বাংলায় গেলাম না, আমরা জাস্ট আজকে স্ট্রাকচার পড়বো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। একটু লিখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, একটু লিখেন হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার লিখেন হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি বলেন তো? হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। যারা ক্লাস করছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা ক্লাস করছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি বলেন? হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। ওকে, আমরা দেখেন রেভিনিউ অফিসার 2022 সালে আসছে, 12 সালে আসছে, হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স চাইবে আপনার কাজ কি? হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, হ্যাভ অবলিক হ্যাজ তারপরে বি থ্রি। যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবে তখনই কাজ কি? স্ট্রাকচার মাথায় আনা। স্ট্রাকচার কি? হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। তাহলে অপশন এতে দেখেন হ্যাভ আছে নাই, অপশন সি তে দেখেন হ্যাভ আছে নাই, ডি তে দেখেন হ্যাভ আছে আছে, বি তে দেখেন হ্যাভ আছে আছে। তাহলে আমার সূত্র হলো হ্যাভ হ্যাজ এরপরে ভার প্লাস ভার্বের বি থ্রি। তাহলে এই দেখেন হ্যাভ এর পরে ভার্বের বি থ্রি, রিড হলো বি থ্রি ফ্রম, এই যে রিড, রিড রেড রিড মানে একই জিনিস, ঠিক আছে? তিনটা বি ওয়ান, বি ওয়ান, বি টু, বি থ্রি সেম। তাহলে হ্যাভ এর পরে বি থ্রি, হ্যাভ এর পরে বি থ্রি কোথায় আছে? অপশন বি তে আছে। অপশন ডি নিলাম না কেন? এটাও বি থ্রি আছে, কিন্তু তারপরে কি আছে? আরেকটা ভার্ব প্লাস আইএনজি আছে, যেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আমার চাইছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন অপশন আছে? অপশন বি তে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। পরের কোশ্চেনটা দেখেন তো সলভ করতে পারেন কিনা। আই হ্যাভ ডান মাই ডিউটি, এটাও ফ্যামিলি প্ল্যানিং এ আসছে 2011 সালে, এটাও ফ্যামিলি প্ল্যানিং এ আসছে 2011 সালে। কি বলছে? আই হ্যাভ ডান মাই ডিউটি। এটা কোন টেন্স? জাস্ট দিয়ে দিছে আই হ্যাভ ডান মাই ডিউটি। আপনি শুধু সাবজেক্ট ভার্ব ধরবেন। কি ধরবেন? সাবজেক্ট এবং ভার্ব ধরবেন, তাহলে আনসার চলে আসবে। সাবজেক্ট এবং ভার্ব ধরলে কি কি চলে আসবে? আনসার চলে আসবে। সাবজেক্ট এবং ভার্ব ধরলে কি চলে আসবে? আনসার চলে আসবে। সাবজেক্ট এবং ভার্ব ধরলে কি চলে আসবে? আনসার চলে আসবে। এখানে সাবজেক্ট কি ভার্ব কি জাস্ট একটু ফলো করেন, সাবজেক্ট কি ভার্ব কি একটু ফলো করেন। আমরা যদি দেখি এখানে হ্যাভ, হ্যাভ এর পরে কি আছে? ডান হলো ভি থ্রি, ডান হলো ভি থ্রি। এই যে ডো, ডিড, ডান, তাই না? ডো ডিড ডান, তার মানে ডান হলো আমার বি থ্রি। তাহলে হ্যাভ এর পরে কি আছে? বি থ্রি আছে। হ্যাভ বা হ্যাজ এরপরে যদি বি থ্রি থাকে তাকে আমরা কি বলি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ বা হ্যাজ তারপরে বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোথায় আছে? অপশন এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্রস, অপশন বি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, অপশন সি পাস্ট, পাস্টের কোনো চিহ্ন নাই ক্রস, অপশন ডি পাস্ট, পাস্টের কোনো চিহ্ন নাই ক্রস। তাহলে কারেক্ট অ্যান্সার কি বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অপশন বি। কেন প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে? হ্যাভ এর পরে বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ বা হ্যাজ এর পরে বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারপাশে আসছে শি হ্যাজ ব্রোকেন দ্য পট। এই কোশ্চেন অ্যান্সারটা কি হবে বলেন তো? এই কোশ্চেন অ্যান্সারটা কি হবে বলেন? শি হ্যাজ ব্রোকেন দ্য পট। অপশন এ পাস্ট ইনডিফিনিট, বি পাস্ট কন্টিনিউয়াস, সি প্রেজেন্ট ইনডিফিনিট, ডি প্রেজেন্ট পারফেক্ট। কি হবে এই কোশ্চেন অ্যান্সারটা? কি হতে পারে? যারা ক্লাস দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা ক্লাস দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। কি হতে পারে? শি হ্যাজ ব্রোকেন দ্য পট। আমরা একটু কোশ্চেনে যদি তাকাই, এখানে দেখেন হ্যাজ আছে, হ্যাজ এর পরে বি থ্রি, হ্যাজ এর পরে কি আছে? বি থ্রি। আমরা সূত্র কি জানি? হ্যাভ অবলিক হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ। নোট করবেন হ্যাভ অবলিক হ্যাজ,
হ্যাভ অবলিক হ্যাজ, তারপর যে বি থ্রি থাকে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কোথায় আছে প্রেজেন্ট পারফেক্ট? অপশনে পাস্ট আছে ক্রস, বি তে পাস্ট আছে ক্রস, সি তে প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা জানি হ্যাভ এর পরে বি থ্রি থাকলে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা অপশন ডি তে আছে। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। তারপরের কোশ্চেন দেখেন, তারপরে রোলসে আমরা চলে যাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা বলছি কন্টিনিউয়াস মানে কি বলেন তো? কন্টিনিউয়াস মানে কি বলেন তো? কন্টিনিউয়াস মানে হলো ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সূত্র হলো হ্যাভ অথবা হ্যাজ, তারপর একটা বিন আনবো, বিন। আর যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেহেতু বার প্লাস আইএনজি, সেহেতু কি আসবে? বার প্লাস আইএনজি আসবে। তাহলে একটু বলেন, হ্যাভ হ্যাজ, হ্যাভ বিন হ্যাজ বিন, একটু বলেন। হ্যাভ বিন হ্যাজ বিন বার প্লাস আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন বার প্লাস আইএনজি, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন বার প্লাস আইএনজি, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন বার প্লাস আইএনজি, একটু কমেন্টে লিখবেন হ্যাভ বিন হ্যাজ বিন বার প্লাস আইএনজি, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি এই কোশ্চেনটা দেখি, এটা হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে 2019 সালে কি বলছে? শি হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। ওকে, আপনার কি চাইছে? টেন্স আইডেন্টিফাই করতে চাইছে। প্রথম কাজ হলো আপনি স্ট্রাকচারে চলে যাবেন। দেখেন তো কি আছে? হ্যাজ বিন, রিড হলো ভার্ব, ভার্বের সাথে আইএনজি, তার মানে হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তার মানে আমরা আইএনজি থাকলে জানি কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস নাই ক্রস, কন্টিনিউয়াস নাই ক্রস, তাহলে বি তে কন্টিনিউয়াস আছে, ডি তে কন্টিনিউয়াস আছে। বি তে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ডি তে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি থাকে তাকে আমরা কি বলি বলেন তো? তাই কোন টেন্স বলি? প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস বলেন? হ্যাভ বিন হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি কোন কন্টিনিউয়াস? হ্যাভ বিন হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি, তাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন অপশন আছে? অপশন ডি তে আছে। কোন অপশন আছে বলেন তো? অপশন ডি তে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। ওকে, তারপরের কোশ্চেনটা দেখেন তো আনসার করতে পারেন কিনা। এটা হচ্ছে রেলওয়ে 2018। আপনার যারা রেলওয়ে উপসহকারী, হ্যাঁ, তারপরে কৃষি উপসহকারী, শিক্ষক নিবন্ধন এনটিআরসি, জুনিয়র ইনস্ট্রাক্টর বিপিএসসি, বৈজ্ঞানিক সহকারী রিসার্চ, সিনিয়র স্টাফ নার্স এসএসএন যারা পরীক্ষা দিবেন, এই প্রশ্নগুলো কিন্তু লাগবে। বেসিক স্ট্রাকচার একেবারে সেন্টেন্স থেকে আমি শুরু করছি আজকে টেন্সের ক্লাস। মেডিকেল এডমিশন, যে কোনো জব প্রিপারেশন 10 থেকে 20 গ্রেড আপনার এগুলা পড়তেই হবে। তাহলে আমরা 9 নম্বর কোশ্চেন যদি দেখি, শি হ্যাজ বিন রিডিং। শি হ্যাজ বিন রিডিং, আপনার কাজ শুধুমাত্র স্ট্রাকচার ধরা। কি ধরা? স্ট্রাকচার ধরা। এই যে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তাকে আমরা বলি কি বলি বলেন তো? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, তাকে কি বলা হয় বলেন? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তার সাথে ভার্বের সাথে আইএনজি, তাকে বলি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে হ্যাজ বিন রেইনিং, এই যে হ্যাজ তারপরে বিন, রেইন ইজ এ ভার্ব, তার সাথে আইএনজি, তার মানে হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, তাকে আমরা কি বলি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন অপশন আছে? অপশন বি তে আছে। কারেক্ট অ্যান্সার কি বলেন তো? অপশন বি। ওকে, আমাদের প্রেজেন্ট টেন্স শেষ। স্ট্রাকচারগতভাবে প্রেজেন্ট টেন্স আমরা শেষ করে ফেলছি। এবার আসেন পাস্ট টেন্স। পাস্ট টেন্স 3 প্রকার: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আপনারা জানেন। এবার আসেন আমরা ইনডিফিনিট নিয়ে কথা বলি। ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট মানে ভি2। পাস্ট ইনডিফিনিট মানে কি? ভি2, একটু বলেন, একটু লিখেন। পাস্ট ইনডিফিনিট মানে ভি2। ভি2 মানে হলো ধরেন আমি বললাম ডু একটা ভার্ব, এটার পাস্ট টেন্স কি হবে? ডিড হবে। ওকে, আমরা বললাম এই যে ওয়ান্ট হলো একটা ভার্ব, পাস্ট ফর্ম কি হবে? ওয়ান্টেড, তাই না? আমরা বললাম গো একটা ভার্ব, এটার পাস্ট টেন্স কি হবে? গো ওয়েন্ট। এগুলো আপনারা পড়ে আসছেন। এই যে V1 প্রেজেন্টে ব্যবহৃত হয়, V2 পাস্টে ব্যবহৃত হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? অতীতকালের কোনো কাজ। অতীতকালের কোনো কাজ থাকলে তাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো, যার স্ট্রাকচার কি? সাবজেক্ট V2 অবজেক্ট, তাই না? সাবজেক্ট V2 বলতে আমরা কি বুঝেছি? যেমন আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। এই যে ওয়েন্ট, এটা হলো কি? V2। আমরা টেন্স আইডেন্টিফাই করব ভার্ব দেখে। টেন্স আইডেন্টিফাই করব কি দেখে? ভার্ব দেখে। তাহলে এই যে ওয়েন্ট, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এই কোশ্চেনটা পড়ি, আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক ফিউ ডেজ অ্যাগো। কোন টেন্স? few days ago. I read an interesting book few days ago. সেন্টেন্স একটা
ক্লু দেওয়া আছে, যেটা থাকলে আমরা তাকে ধরতে পারবো। এটা কোন টেন্স বলেন তো? কোন টেন্স হবে? আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক ফিউ ডেজ এগো। দেখেন এই যে ফিউ ডেজ এগো, এটা দ্বারা আমার কি বোঝাইছে? কিছুদিন আগে, তার মানে অতীতকাল। অতীতকালের একটা যে কোনো চিহ্ন থাকলে তাকে আমরা কি বলবো? পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। কোন অপশন আছে? অপশন সি তে আছে। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। আমরা যে পরের কোশ্চেনটা দেখি, হুইচ সেন্টেন্স ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স? দেখেন তো আনসার করতে পারেন কিনা। হুইচ সেন্টেন্স ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স? হুইচ সেন্টেন্স ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স? নিচের কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্স? আসলে আমরা একটু বাদ দেই, ওমিট করে ফেলি। দেখেন তমাল হ্যাজ, এই যে হ্যাজ প্লাস বি3 কোন টেন্সে ব্যবহৃত হয়? প্রেজেন্ট পারফেক্টে। হ্যাজ প্লাস বি3 কোথায় ব্যবহৃত হয়? প্রেজেন্ট পারফেক্ট। তার মানে আমার অপশন এ হলো প্রেজেন্ট পারফেক্ট। অপশন এ হলো প্রেজেন্ট পারফেক্ট। অপশন বি তে দেখেন সালাম হ্যাড হে হাউস, এই এ হাউস হলো একটা নাউন ফ্রেজ, তাই না? এই হ্যাড হলো এখানে মেইন ভার্ব। হ্যাড কি? মেইন ভার্ব। তার মানে হ্যাডটা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাডটা কি? বি2। কিভাবে বি2? এই যে হ্যাভ হইছে আমার হ্যাভ ভার্ব আছে না? হ্যাভ ভার্ব গুলো কি কি জানেন? হ্যাভ ভার্ব কি কি? আবার হ্যাভ হ্যাড। আচ্ছা, হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক আছে? হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাভ হ্যাজ হলো বি1 আর এটার বি2 হলো হ্যাড। এটার বি2 কি? হ্যাড, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হলো হ্যাড। ওকে, এই হ্যাড এর পর যখন নাউন প্রোনাউন থাকে তখন এটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। হ্যাড এর পরে যদি বি3 থাকে এটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। তাহলে হেডের পরে কি আছে? নাউন প্রোনাউন। হেডের পরে নোট লেখেন, নোট লিখেন। হেডের পরে যদি নাউন প্রোনাউন থাকে সেটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট টেন্স। একটু লিখেন, হেডের পরে যদি নাউন প্রোনাউন থাকে সেটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট টেন্স। হেডের পরে যদি বি3 থাকে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। নোট লিখেন, হেডের পরে যদি নাউন প্রোনাউন থাকে পাস্ট ইনডিফিনিট, হেডের পরে যদি বি3 থাকে, কি থাকে? বি3 থাকে, সেটা হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট। তাহলে আমরা জানতে চাইছি কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই হেডের পরে কি আছে? নাউন ফ্রেজ আছে, তারে বলা হয় পাস্ট ইনডিফিনিট। এটা হতে পারে। সেতে কি আছে দেখেন তো? ওয়ার প্লেইং, ওয়ার প্লাস বার প্লাস আইএনজি, এটা হলো কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? ওয়ার কন্টিনিউয়াস, মানে পাস্ট কন্টিনিউয়াস, যেহেতু ওয়ার আছে। ডিতে দেখেন হ্যাজ, হ্যাজ প্লাস বি3, হ্যাজ রেইনড। হ্যাজ এর পরে যদি বি3 থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার চাইছে কি বলেন তো? আমার চাইছে হলো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কোথায় আছে? অপশন বি তে আছে, অতীতকালের কাজ। সালাম হ্যাড এ হাউস, সালামের একটা বাড়ি ছিল। তার মানে অপশন বি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ইনডিফিনিট শেষ, কন্টিনিউয়াস টেন্সে আসেন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস মানে যেন আমরা কি বলছিলাম বলেন তো? কন্টিনিউয়াস মানে আমরা বলছিলাম ভার প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? ভার প্লাস আইএনজি। তাহলে কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি হবে? ওয়াজ অবলিক ওয়ার, ওয়াজ অবলিক ওয়ার, ভার প্লাস আইএনজি। তাহলে একটু খাতায় লিখেন কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? ওয়াজ অথবা ওয়ার। কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? ওয়াজ অথবা ওয়ার, ভার প্লাস আইএনজি। আবার লিখেন ওয়াজ অথবা ওয়ার, ভার প্লাস আইএনজি। ওয়াজ অথবা ওয়ার, ভার প্লাস আইএনজি, তাকে বলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার আমরা দেখেন এই যে মিডওয়াইফ, আপনারা যারা নার্সিং এ পরীক্ষা দিবেন, এডমিশন লেভেলে দেন আর চাকরি লেভেলে দেন, এই প্রশ্নগুলো আসবেই। হ্যাঁ, এই প্রশ্নগুলো আসবেই। আমি আবার বলছি এনটিআরসি, নার্সিং, সমাজসেবা, হ্যাঁ, উপসহকারী কৃষি, সাও, আপনি যে কোনো পরীক্ষা দেন এই প্রশ্নের বাইরে, স্ট্রাকচারের বাইরে কিছুই নাই। তো আমি একবারে সুন্দর করে স্লাইডে একবারে জিস্ট অংশটা তুলে নিয়ে আসছি। আপনি যদি টেন্সের আর কিছু না পড়েন, একবার জেনারেল যে টেন্সটা, শুধু স্ট্রাকচার, সেটা এটা পড়লেই হবে। মেডিকেল এডমিশন, ইউনিভার্সিটি এডমিশন, যে কোনো জায়গায়, সেকেন্ড টাইমার বা যে কোনো জায়গায়, বা ক্যারিয়ার এডমিশন, এই টেন্সের বাইরে কিছু নাই। যে বাইরেটা আসে আসল জায়গাটা, সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। টেন্স বলতে আমরা রাইট ফর্ম ভার্ব কে বুঝি। রাইট ফর্ম ভার্বে আমরা বিস্তারিত পড়াবো। ওকে, তাহলে দে ওয়ার ডিস্টার্বিং আস ইজ অ্যান এক্সাম্পল। মিডওয়াইফে আসছে 2020 সালে। তাহলে কোন টেন্স জানতে চাইছে, কিভাবে সলভ করব? প্রথম কাজ, আপনি চলে আসবেন কোথায়? কোথায় চলে আসবেন বলেন তো? চলে আসবেন হলো অক্সিলারিতে, মানে স্ট্রাকচারে। কি আছে? ওয়ার, ওয়ার হলো একটা অক্সিলারি। তাহলে ওয়ার লিখেন, তারপরে কি আছে? ডিস্টার্ব হলো আমার ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা কি পেলাম? আমরা কি পেলাম বলেন তো? ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি। ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি, তাকে কোন টেন্স বলে বলেন তো? ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি, তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস। তাকে বলা হয় কি? পাস্ট কন্টিনিউয়াস। আপনি আরো সহজ ভাবে ধরেন, যেহেতু আইএনজি আছে ভার্বের সাথে, আইএনজি মানেই কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস নাই, ওই অপশনগুলো বাদ দেন। এই যে কন্টিনিউয়াস নাই, অপশন বাদ। এই যে কন্টিনিউয়াস নাই, অপশন বাদ। দুইটা কেটে ফেলছেন। আর আছে কয়টা? দুইটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্টে আমরা জানি am is are বসে, আর পাস্টে বসে was were। তাহলে এখানে অপশনে কি দেওয়া আছে, কোশ্চেনে আছে was, তার মানে was কোন টেন্সে বসে, পাস্ট টেন্সে বসে। কোথায় আছে পাস্ট টেন্স, অপশন সি পাস্ট টেন্স। তাহলে অপশন এ ক্রস, কারেক্ট অ্যান্সার কি অপশন সি। দেখুন তো এই কোশ্চেনটা পারেন কিনা। দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স ইসলামিক ইউনিভার্সিটি 14 সাল আছে সি ইউনিটে। দেখুন তো এই কোশ্চেনটা পারেন কিনা। দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, an action was being done in the past, a single act in the past, action has been gone on the something, and action just finish। কি হবে, এটা সংজ্ঞা, যেই কাজটা অতীতকালে মানে একটু আগে শুরু হয়ে চলছিল এমন বোঝায়, তাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। সেটা হলো অপশন এ, an action was being verb plus ing done in the past। ওকে, তারপরে আসেন পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু বড়, বিফোর আফটার আসবে। আমরা বিফোর আফটার, এই বিফোর আফটার আমরা রেখে দিয়েছি হলো আমরা রাইট ফর্ম অফ ভার্বের জন্য। হ্যাঁ, বিফোর আফটার আমরা কোথায় রেখে দিয়েছি, রাইট ফর্ম অফ ভার্বের জন্য। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, জাস্ট একটা কথা, জাস্ট বলবেন হ্যাড প্লাস বি3। যারা ক্লাস করছেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাড প্লাস বি3 ইজ ইকুয়াল টু পাস্ট পারফেক্ট টেন্স। যারা ক্লাস করছেন হ্যাড প্লাস বি3 কমেন্ট করেন, হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3 তাকে বলা হয় পাস্ট পারফেক্ট। হ্যাড প্লাস বি3 তাকে বলা হয় পাস্ট পারফেক্ট। হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3 তাকে বলা হয় কি পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড প্লাস বি3 তাকে কি বলা হয় বলেন তো, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস বি3। তাহলে আমরা একটু কোশ্চেনে যাই। দেখেন, দা কনস্ট্রাকশন অফ পাস্ট পারফেক্ট টেন্স কি চাইছে, পাস্ট পারফেক্ট চাইছে। তাহলে আমার পাস্ট পারফেক্ট চাইলে স্ট্রাকচার কোথা থেকে আসবে, হ্যাড প্লাস বি3। বলেন তো পাস্ট পারফেক্ট টেন্স কোনটা, পাস্ট পারফেক্ট টেন্স কোনটা, হ্যাড প্লাস বি3। খুঁজে দেখেন তো, অপশন এতে হ্যাড আছে নাই, ক্রস। বি তে হ্যাড আছে নাই, ক্রস। সি তে হ্যাড আছে নাই, ক্রস। ডি তে হ্যাড আছে, এই যে হ্যাড, তারপরে স্পোক থেকে স্পোকেন, স্পিক থেকে স্পোকেন, তাই না, হ্যাড প্লাস বি3। এই স্পোকেন এই শব্দটা এই পিএসসি শ্রম অধিদপ্তর আসছে 31 জুলাই, 31 জুলাই এই কোশ্চেনটা আসছে। ঠিক আছে, মানে হ্যাডের পরে কি হবে, হ্যাডের পরে স্পুক দেওয়া, স্পিক দেওয়া, স্পুক দেওয়া। ওকে, তাহলে হ্যাডের পরে কি হয়, স্পুক না হয়ে স্পোকেন হবে, বি3 হবে, তাই না। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র হলো হ্যাড প্লাস বি3। কোন অপশন আছে, অপশন ডি তে। 15 নম্বর কোশ্চেন দেখেন তো সলভ করতে পারেন কিনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, কোথায় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড হুইচ ফর্ম অফ দ্য সেন্টেন্স ডাজ, মানে এটা কোন সেন্টেন্স, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এক কথায় শেষ। জাস্ট আপনি কোশ্চেন ধরেন আর অ্যান্সার করেন, কোশ্চেন ধরেন আর অ্যান্সার করেন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড কি হবে বলেন তো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড কোন সেন্টেন্স, কোন টেন্স, কোন টেন্স হবে বলেন, একেবারে ইজি। কি আছে, হ্যাড, হ্যাড প্লাস বি3, এই যে ডাই, ডাই হলো বি1, এটার বি3 কি ডাইট, বি3 এবং বি2 সেম, ডাইট। তার মানে হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস ডাইট হলো বি3, হ্যাড প্লাস বি3 হলো তাকে আমরা কি বলি, পাস্ট পারফেক্ট টেন্স। কোথায় আছে, অপশন সি তে আছে, কারেক্ট আনসার অপশন সি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আসেন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি, হ্যাড বিন ভার্বের আইএনজি, ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে আইএনজি। তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট প্রথম আসেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে বলেন হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা বলেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি তাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি তাকে কি বলে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা একটু এক্সাম্পলে যাই। দেখেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে 12-13 সালে আসছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই ইট, আই ইট এর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে। এই যেহেতু এমন দেওয়া থাকে, আপনারা যারা রিটেন পরীক্ষা দিবেন এই এমন একটা সেন্টেন্স দেওয়া থাকবে, বলবেন আরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানান। তাহলে প্রথমে আপনার কাজ হলো এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার লেখা। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, হ্যাড বিন, হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি, হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে আই দেওয়া আছে, আমরা লিখলাম আই, তারপরে আমরা স্ট্রাকচারে আনবো হ্যাড বিন, স্ট্রাকচারে কি আনবো, হ্যাড বিন, তারপরে ভার্বের আইএনজি। ভার্ব কি এখানে বলেন তো, ইট। তাহলে এই যে ইট, তারপরে কি আইএনজি হবে। তাহলে এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাড বিন
ইটিং কোথায় আছে? এই যে আই হ্যাড বিন ইটিং, অপশন সি তে আছে। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। পরীক্ষায় এই যে আপনাকে জাস্ট একটা লাইন দিয়ে দিবে এভাবে, আই ইট, এটাকে কি করেন? ট্রান্সফর্ম করেন। ট্রান্সফর্ম করে কি বানান? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানান। এমন যেখানেই থাকবে আপনার কাজটা কি? একটু মাথা খাটায় আনসার দেওয়া। প্রথমে কি করবেন? জাস্ট যা চাইছে এটা স্ট্রাকচারে লিখবেন। কি চাইছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা স্ট্রাকচার কি? হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে আই এর পরে হ্যাড বিন লাগান, আই হ্যাড বিন ভার্ব কি? ইট, ইটের সাথে আইএনজি লাগান, আই হ্যাড বিন ইটিং, অপশন সি। আসেন আমরা ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে কি? ভবিষ্যৎকাল। আমি কিন্তু বারবার বলছি আজকের ক্লাসটা শুধু স্ট্রাকচারে, অন্য কিছু না। এর মধ্যে বাকি যা কিছু আছে সবকিছু রাইট ফ্রম ভার্বে পড়বো। কোথায় পড়বো? রাইট ফ্রম ভার্বে ইনশাআল্লাহ পেট বেচে আমরা পড়াবো রাইট ফ্রম ভার্বে। আসেন আমরা দেখি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, ওই সেগুলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করব। ফিউচার আমরা কি ব্যবহার করব? শ্যাল অথবা উইল ব্যবহার করব। আমরা যদি এই কোশ্চেনে এখানে দেখি স্ট্রাকচার, শ্যাল অথবা উইল ভার্বের বেস ফ্রম, শ্যাল অথবা উইল ভার্বের বেস ফ্রম। আমরা শ্যাল অথবা উইল বসাইলে তারপরে কখনো এস বাই এস বসাতে পারবো না। যেমন শি উইল রিড, দেখেন এখানে শি থার্ড পারসন, তারপর আমরা এস বসাতে পারি নাই, কারণ কি উইল একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পর বেস ফ্রম বসে। ওকে, আচ্ছা আমরা ওই আলোচনা না যাই। সূত্র হলো শ্যাল অথবা উইলের পর বেস ফ্রম, শ্যাল অথবা উইলের পর বেস ফ্রম। একটু বলেন, শ্যাল অথবা উইল বেস ফ্রম তাকে বলা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। শ্যাল অথবা উইল তারপরে বেস ফ্রম তাকে বলা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার আসেন আমরা কোশ্চেনে যাই। আচ্ছা, যেহেতু কোশ্চেন নাই আমরা ফিউচার কন্টিনিউয়াসে চলে যাই। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? এই যে শ্যাল অথবা উইল আমরা লিখছি, শ্যাল উইল, শ্যাল অথবা উইল, তারপরে কি একটা বি আসবে, তারপরে বার প্লাস আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস সেহেতু আমার কি হবে? বার প্লাস আইএনজি হবে। শ্যাল অথবা উইল বি, একটু আমার সাথে বলেন, শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি বার প্লাস আইএনজি। যেমন শি উইল বি রিডিং, শি উইল বি রিডিং, এই যে উইল বি ভার্বের সাথে আইএনজি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি বলেন তো একটু? শ্যাল বি উইল বি বার প্লাস আইএনজি, শ্যাল বি অথবা উইল বি বার প্লাস আইএনজি, তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা একটু টেস্ট করি। দেখেন এনএসআই 2017 সালে আসছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এনএসআই 2017 সালে আসছে। সে শ্যাল বি ইটিং, এটা কি কোন টেন্সের এক্সাম্পল? শ্যাল বি ইটিং, এই যে আইএনজি যেহেতু আছে, আইএনজি থাকা মানে কি? কন্টিনিউয়াস। তার মানে এখানে পারফেক্ট আছে ক্রস, এখানে ইনডিফিনিট আছে ক্রস, এখানে নাই কিছু ক্রস, তাহলে এই দেখেন কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? ফিউচার কন্টিনিউয়াস। তাহলে শ্যাল থাকলে ফিউচারে আসে, আইএনজি মানে কন্টিনিউয়াস, তাহলে কি? ফিউচার কন্টিনিউয়াস, অপশন বি। ওকে, এবার আসেন ফিউচার পারফেক্ট টেন্স। যেহেতু ফিউচার পারফেক্ট টেন্স আমরা কি করব? শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ, একটু নোট করেন, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে V3 একটু লিখেন। ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস B3, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস B3 তাকে বলা হয় কি? ফিউচার পারফেক্ট টেন্স। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তারপরে কি? B3 তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, আমরা এই কোশ্চেনটা সলভ করি। দেখেন এটা ইসলামিক ইউনিভার্সিটি বি ইউনিটে 8-9 সালে। হি উইল হ্যাভ গন, জাস্ট এই স্ট্রাকচারটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্স। ফিউচার পারফেক্ট, বিতে আছে ফিউচার ইনডিফিনিট, সিতে আছে ফিউচার কন্টিনিউয়াস, ডিতে আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এই কোশ্চেনটা যদি সলভ করি, আপনারা যারা আনসার করে ফেলেন কুইক। আমাদের আর একটা টেন্স বাকি আছে, হ্যাঁ ধন্যবাদ নাজমুল ভাই কমেন্ট করার জন্য। নাজমুল ভাই কেমিস্ট্রি বস, আপনারা যারা এনটিআরসি পড়বেন নাজমুল ভাইয়ের কাছে পড়তে পারেন। নাজমুল ভাই ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা বস। আচ্ছা আসেন, হি উইল হ্যাভ গন, হি উইল হ্যাভ গন। আমরা স্ট্রাকচারটা দেখি। উইল হ্যাভ, আমরা একটু আগে স্ট্রাকচার পড়ছি শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস B3, শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস B3 তাকে বলা হয়
ফিউচার পারফেক্ট টেন্স। তাকে বলা হয় কি ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এই যে কন্টিনিউয়াস আইএনজি নাই, অপশনে আইএনজি নাই, তার মানে কন্টিনিউয়াস গুলো কেটে ফেলি, বাদ, আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা। তাহলে অপশনে এ তে আছে ফিউচার পারফেক্ট, অপশন বি তে আছে ফিউচার ইনডিফিনিট। আর পারফেক্ট নেব নাকি ইনডিফিনিট নেব? আমরা যে স্ট্রাকচারে আসি, শ্যাল হ্যাভ তারপরে V3, কোন স্ট্রাকচার ফলো করে? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে কোথায় আছে? অপশন এ তে আছে। কারেক্ট আনসার অপশন এ। দেন পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে আমরা লাস্ট রুলসে চলে আসছি। আমাদের লাস্ট রুলস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু কন্টিনিউয়াস আছে সেহেতু ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে আইএনজি, চিরন্তন সত্য। কন্টিনিউয়াস মানে কি হবে? আইএনজি। কোন কন্টিনিউয়াস? ফিউচার। ফিউচার মানে কি? শ্যাল অথবা উইল। ফিউচার মানে কি বলেন তো? শ্যাল অথবা উইল। চাইছি কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে শ্যাল অথবা উইল হ্যাভ, তারপরে কি আনবেন? বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে একটু আমার সাথে বলেন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। একটু বলেন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে তাকে বলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি, তাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমরা চিটগং ইউনিভার্সিটির এই প্রশ্নটা দেখি। সরি, প্র্যাকটিস অংশে আমরা চলে আসছি। প্র্যাকটিস অংশ আমাদের দুইটা প্র্যাকটিস অংশে রেখেছি। আপনারা দুইটা কোশ্চেন অ্যান্সার করবেন, দেখি আপনাদের বেসিক কেমন স্ট্রং। দুইটা কোশ্চেন অ্যান্সার করেন। প্রথম কোশ্চেনটা দেখেন, দ্য সেন্টেন্স আই হ্যাভ বিন ডুইং, এটা কোন টেন্স? এই সেন্টেন্সটা কোন টেন্স? আই হ্যাভ বিন ডুইং। অপশন এ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আপনাদের জন্য রেখে দিয়েছি, এই একটা কোশ্চেন, এটা আপনারা অ্যান্সার করবেন। আই হ্যাভ বিন ডুইং কোন কোশ্চেন? আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি কোন সেন্টেন্স, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রশ্নটা কি? কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি। ওকে, কোন টেন্স হবে আমি আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা অ্যান্সার করবেন। আর আমাদের গ্রুপে যারা অ্যাড নাই, ক্লাসের আপডেট যারা পান না, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, আমরা গ্রুপে অ্যাড করে নিব। এবং আমরা রেগুলার ক্লাস নেব। কালকে আমরা রিটেনের অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডের যত রিটেন হয়, রিটেনের যে গ্রামাটিক্যাল পার্ট গুলো আসে, ওই পার্ট গুলোর ক্লাস কালকে আপনারা পাবেন। এবং আমি আবারও বলছি, আপনাদের এনটিআরসি প্রাইমারি সমাজসেবা, অডিটর নিয়োগ এবং এই যে 10ম গ্রেডের যত যে কৃষি উপসহকারী আছে, নার্সিং, মিডওয়াইফ, এই সব চাকরি পরীক্ষার প্রশ্ন আমরা কিন্তু সলভ দেবো ইনশাল্লাহ। সো যারা গ্রুপে আছেন, যারা হোয়াটসঅ্যাপ মানে ক্লাসের আপডেট পেতে চান, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে বলবেন যে যুক্ত হতে চাই, আমি অ্যাড করে নেব। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।